গীতা পাঠের যে শ্লোকটি হবে সেটির নাম্বার হলো 16, 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের। হরে কৃষ্ণ। সরি। কিং কর্ম কিম কমেতি কবহ্যপত্ত মহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্মা মোক্ষসেহ সুভাৎ। ভাত। কিম মানে কি, কর্ম মানে কর্ম, কিম মানে কি, অকর্ম মানে অকর্ম, ইতি মানে এভাবে, কবয় মানে বুদ্ধিমান ব্যক্তিগণ, অপি মানে ও, অত্র মানে এ বিষয়ে, মহিতা মানে মহিধন, তৎ মানে তাই, তে মানে তোমাকে, কর্ম মানে কর্ম, প্রবক্ষ্যামি আমি বিশ্লেষণ করব, যৎ মানে যা, জ্ঞাত্বা মানে জেনে, মোক্ষসে মানে তুমি মুখ্য হবে, অশুভাৎ অশুভ অবস্থার থেকে। সরি। অনুবাদ: কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সে কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থার থেকে মুক্তি হবে। তাৎপর্য: কৃষ্ণভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা সকলেই কর্তব্য। পূর্ববর্তী শ্লোকে ভগবান যে উপদেশ দিয়েছেন, পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বলেছেন কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয়। এ অধ্যায়ে প্রথমে বর্ণনা করা হয়েছে পরস্পররা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন কোনো মহাপুরুষকে গুরুরূপে বরণ করতে হয়। ভগবান নিজেই ভগবত তত্ত্বজ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিবস্তানকে দান করেন। সেই তত্ত্বজ্ঞান বিবস্তান তার পুত্র মনুকে দান করেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন। এভাবে সৃষ্টির আদির থেকে এ তত্ত্বজ্ঞান প্রভাবিত হয়ে আসছে। তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্ববর্তন যে সমস্ত মহান আচার্যেরা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করেই এ জ্ঞান আহরণ করতে হয়। মানুষ যতই বুদ্ধিমানই হোক না কেন, গুরু পরম্পরার ধারায় এ জ্ঞান আহরণ না করলে সে কখনোই কৃষ্ণ ভাবনাময় তত্ত্বকে প্রামাণ্যরূপে উপলব্ধি করতে পারে না। সেই জন্যই ভগবান নিজেই অর্জুনকে এ তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করলেন। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ ভগবানের দেওয়া এই তত্ত্বজ্ঞান আহরণ করেন তাহলে তিনি অনায়াসে জড়জগতের বিভ্রান্তির থেকে মুক্ত হতে পারেন। কেবলমাত্র জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পন্থাগুলি কখনোই নিরূপণ করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম তত্ত্ব সম্বলিত ধর্মনীতি প্রণয়ন করতে পারেন। ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রাণিনম। জল্পনা কল্পনার মাধ্যমে একটি মন গড়া ধর্ম তৈরি করলে তাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না। ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব গোস্বামী, যমরাজ, জনক, বলি মহারাজ আদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করেই আমাদের ধর্মের প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করতে হয় এবং তা অনুশীলন করতে হয়। কল্পনা ও অনুমানের ভিত্তিতে আমরা আত্ম উপলব্ধির পন্থা প্রতিপাদন করতে পারি না। তাই ভগবান তার অহেতুকী কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে সেই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমেই আমরা এই জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। আজকে আমার 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের 16 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করতে থাকুন সবাই সবাইকে। আর সঙ্গে পুনরায় একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামা 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 হরে হরে, রাধে রাধে।